বিল্টু একটি ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে, আর একটি বউ বিল্টুর মাথায় হাত বুলোচ্ছে। এই দেখেই শ্রীময়ী আড়াল থেকে বেরোতেই সেই বাচ্চা ও বউ দুজনেই অদৃশ্য হয়ে যায়। সেদিন সন্ধেবেলায় বিল্টু যখন তার ঘরে বসে পড়াশোনা করছিল, তখন তার ঠাকুমা তাকে ডাকে, বিল্টু, ও বিল্টু, তাড়াতাড়ি এদিকে আয়, একবার দেখে যা কে এসেছে। বিল্টু এই ডাক ও কথা শুনে লাফিয়ে উঠে বলে, মা, মা ফিরে এসেছে। এই বলে সে ছুটে ঘরের বাইরে এসে দেখে বলে, এ কি, এটা কে বাবার পাশে দাঁড়িয়ে আছে? এটা তোর নতুন মা। আজ থেকে তুই একেই মা বলে ডাকবি, বুঝলি? একে মা বলে ডাকবো? নতুন মা? তাহলে আমার মা কই ঠাকুমা? আমার মা? এই কথা বলতে বলতে বিল্টু অঝরে কাঁদতে থাকে। তারপর কাঁদতে কাঁদতে সে ঘরে গিয়ে খাটের উপর শুয়ে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। রাতে তার কিছু খাওয়াও হয় না। তখন গভীর রাত, হঠাৎ প্রচণ্ড দমকা একটা ঠান্ডা বাতাসে বিল্টুর শীত করতে থাকে। তার ঘুম ভেঙে যায়। শুনতে পায়, বনু, এটা তো আমার বনু কাঁদছে। কিন্তু বনু কোথা থেকে কাঁদবে? ওকে তো চৌবাড়ির বাগানে। মা, দয়া করুন মা, এতটুকু শিশু জ্বরে গা পুড়ে যাচ্ছে, একটা ডাক্তারের ব্যবস্থা করুন মা। বেশি কথা বলো না তো বৌমা। শিশু শিশু তো কি হয়েছে? ও হলো মেয়ে সন্তান, মানে কই মাছের জান। কিচ্ছু হবে না, ওই মন্ত্র পড়া জল এনে দিয়েছি, ওটা খাইয়ে দাও। মা, বিল্টুর বাবাকে অন্তত একটা খবর পাঠানোর ব্যবস্থা করুন। দেখো, আমার ছেলে রোজগারের জন্য দেশের বাইরে গেছে, বেড়াতে যায়নি যে খবর দিলেই ছুটে আসবে। মেয়েকে বরং দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দাও। আর সেই রাতেই বিল্টুর বোন একেবারেই ঘুমিয়ে পড়ল চিরকালের জন্য। আর পরের দিন সকালে ওগো, এ কি সর্বনাশ হলো গো আমাদের! এখন আমি কাঞ্চনকে কি জবাব দেব? না না, ওকে নিয়ে যেও না তোমরা। একটা ডাক্তার দেখালে ও ঠিক হয়ে যাবে। ওকে নিয়ে যেও না তোমরা, নিয়ে যেও না। তারপর সবাই মিলে ছোট্ট শিশুটির দেহ নিয়ে চৌবাড়ির বাগানে শেষকৃত্য সম্পন্ন করে, অর্থাৎ শিশুটির সমাধি দেওয়া হয়। এই চৌবাড়ির বাগানেই শুধুমাত্র মৃত শিশুদের সমাধি দেওয়া হয়। আর এই সমস্ত কথা মনে পড়তেই বিল্টুর ঘোর কেটে যায়। তারপর, ও মা, তুমি কোথায় গেলে? আমার যে খুব মনে পড়ছে তোমার কথা, বনুর কথা। ও মা, ফিরে এসো না মা। বিল্টুর কান্নার শব্দ শুনে তার বাবা কাঞ্চন বিল্টুর ঘরে আসে। কিরে বিল্টু, মাঝরাতে এমন করে কাঁদছিস কেন? ভয় পেয়েছিস বুঝি? বাবা, বনু যে কাঁদছে আমি শুনলাম। কি আজে বাজে কথা বলছিস বিল্টু? তোর বনুর কি হয়েছে তুই জানিস না? সে কোথা থেকে আসবে? এবার চুপ করে শুয়ে পড়। বনুর কথা জানি বাবা, কিন্তু মা। কাঞ্চন বিল্টুর পরের কথাগুলো না শুনেই ঘর থেকে চলে যায়। আর বিল্টু মা মা বলে ডাকতে থাকে। তখনই হঠাৎ আবার সেই ঠান্ডা বাতাস। তারপর সবাই এখন ঘুমিয়ে আছে, আমার কাছে। এই গান ও কান্নার শব্দ শুনে বিল্টু ছুটে ঘর থেকে বেরিয়ে যায়। পরের দিন সকালে সবাই বিল্টুকে খুঁজতে খুঁজতে গিয়ে পৌঁছায় সেই চৌবাড়ির বাগানে। ও কি রে বিল্টু, তুই রাতে বাড়ি ছেড়ে এই বাগানে এসে ঘুমোচ্ছিস? বলি, বনু বনু করে কি মাথাটা খারাপ হয়ে গেছে? কি করব বলো তো মা? মেয়েটা মারা যাবার পর
কে কারো মাথা খারাপ হয়ে গিয়ে আজও সে নিরুদ্দেশ। এখন কি ছেলেটারও? খুব হয়েছে, এখন চল তো এখান থেকে। মা, আপনারা এগিয়ে চলুন, আমি বিল্টুকে নিয়ে আসছি। এরপর শ্রীময়ী এগিয়ে এসে বিল্টুর হাত ধরতেই একটা দমকা ঝড় ওঠে। তাড়াতাড়ি চলো বিল্টু, ঝড়ে গাছের ডাল ভেঙে পড়তে পারে। তারপর তারা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে, আর বাড়ি ঢুকতেই বলছি মা শ্রীময়ী, তোমার গয়নাগুলো সব আমাকে দিয়ে দাও। আমার গয়না আপনাকে দিয়ে দেবো মানে? দেখো, দিনকাল তো ভালো নয়, তোমরা নতুন বিয়ে করেছো, এই এদিকে ওদিকে বেড়াতে যাবে, যদি সেই ফাঁকে ঘরে চোর ঢোকে। কিন্তু বেড়াতে যাওয়া তো দূর, কয়েকদিন পরেই কাঞ্চন কাজের জন্য আবারও অন্য দেশে চলে যায়। আর তারপরেই সেই রাতেই শ্রীময়ী নিজের ঘরে ঢুকে দেখে শাশুড়ি তার সমস্ত গয়না পরে। মা, আপনি এই সময় আমার খাটে শুয়ে আছেন? আপনার ঘরে ঘুমোতে যাবেন না? না বৌমা, আমি আজ এই খাটেই ঘুমোবো। আমার বিছানায় বড্ড ছাড় পোকা হয়েছে, তুমি বরং ওই মেঝেতে শুয়ে পড়ো। আমি মেঝেতে শোবো? হ্যাঁ, শোবে। আর বিল্টুকে ডেকে দাও, আমার পা টিপে দেবে। ওইটুকু ছেলে না ঘুমিয়ে এই সময় আপনার পা টিপে দেবে? যাও তো যাও, বেশি কথা বলো না। এদিকে তখন বিল্টুর ঘরে আবার সেই ঠান্ডা বাতাস বইতে থাকে। বিল্টু বিছানায় বসে সেই শিশুর কান্না ও গান শুনতে পায়। তারপর মা মা বলে কেঁদে উঠে চৌবাড়ির বাগানের দিকে ছুটতে থাকে। শ্রীময়ীও তার পিছু নিতে নিতে বলে, দাঁড়াও বিল্টু, ছোটো না, পড়ে যাবে, দাঁড়াও, কোথায় যাচ্ছ? কিন্তু বিল্টু দাঁড়ায় না, সে ছুটে চলে যায়। তারপর শ্রীময়ীও সেখানে পৌঁছায়, আর আড়াল থেকে দেখে বিল্টু একটি ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে, আর একটি বউ বিল্টুর মাথায় হাত বুলোচ্ছে। এই দেখেই শ্রীময়ী আড়াল থেকে বেরোতেই সেই বাচ্চা ও বউ দুজনেই অদৃশ্য হয়ে যায়। তুমি এখানে কেন এসেছো? তোমার জন্য আমার মা বোন দুজনেই চলে গেল। তুমি পচা, খারাপ, খুব খারাপ। শান্ত হও বিল্টু, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমায় বলো, তোমার মা কোথায়? আমার মা এই চৌবাড়ির জঙ্গলেই থাকে, আর রাত হলে আমায় গান গেয়ে ডাকে। কি আজে বাজে কথা বলছো বিল্টু? তোমার মা নিরুদ্দেশ, এখন আমি তোমার নতুন মা। চলে এসো এখান থেকে। শ্রীময়ী প্রায় জোর করেই বিল্টুর হাত ধরে সেই চৌবাড়ির বাগান থেকে তাকে নিয়ে চলে আসে। আর পরের দিন সকালবেলা বিল্টুর ঠাকুমা রান্না করতে করতে বলে, শ্রীময়ী আজ আবার বাপের বাড়ি গেছে। আজও যদি বাপের বাড়ি থেকে আরো টাকা না আনে, তবে আজই ওর শেষ দিন। সেদিন শ্রীময়ী বেশ একটু দেরি করেই বাড়ি ফেরে। তারপর বাড়ি ফিরতেই, এ কি বৌমা, এত দেরি করলে যে? তার টাকাটা এনেছো তো? না মা, বাবা আজও টাকাটা দিতে পারেননি। পারেননি? তা ঠিক আছে, আজ না হয় পরে দেবেন। যাও, তোমার ঘরে খাবার রাখা আছে, খেয়ে শুয়ে পড়ো। শ্রীময়ী ঘরে আসতেই সেদিন একটা ঠান্ডা বাতাস বইতে শুরু করে, আর তার সাথে ভেসে আসে, কেউ না ওটা, ওতে যে বিষ আছে, কেউ না। এটা এটা কি বলছে? কেন বলছে? আর খেতেই বা বারণ করছে কেন? ঠিক তখনই কোথা থেকে এক কালো বিড়াল এসে শ্রীময়ীর খাবার খেতে শুরু করে। শ্রীময়ী তাকে তাড়া দিতে যাবে, তখনই বিড়ালটা ছটফট করতে করতে মারা যায়। বিল্টু, বিল্টু, তাড়াতাড়ি ঘরে এসো। কি বলছো বন্ধু মা? ডাকছো কেন? যা বলছি মন দিয়ে শোনো। এরপরই দেখা যায় বিল্টুর ঠাকুমা চুপি চুপি ঘরে ঢোকে। তারপর শ্রীময়ীকে ঠেলা দেয়, নাকের সামনে হাত রেখে দেখে মরেছে, মরেছে, এটাও মরেছে। এইবার এটাকেও ওই কেকার পাশে পুঁতে দেব। অবশেষে শ্রীময়ীকে নিয়ে তার শাশুড়ি চৌবাড়ির বাগানে পৌঁছায়। তারপর গর্ত খুঁড়তে শুরু করে, আর গর্ত খুঁড়তে খুঁড়তে বলে,
বাবা টাকা দিতে পারেনি। ঠিক আছে, তোর বাবা পারেনি তো অন্য মেয়ের বাবা দেবে। আমি আবার ছেলের বিয়ে দেব। তখনই হঠাৎ করেই দমকা ঝোড়ো বাতাস বইতে শুরু করে। তারপরেই এই বলেই কেকা তাকে এক ধাক্কা দিয়ে তারই খোঁড়া গর্তে ফেলে দেয়। ওরে বাবা রে, কে ধাক্কা দিয়ে ফেলে দিল! তাড়াতাড়ি করে একে এখানে পুঁতে দিয়ে এখান থেকে পালাতে হবে। সেই মুহূর্তেই বিল্টু গ্রামের কিছু লোক ও দুজন পুলিশ অফিসারকে সাথে নিয়ে চৌবাড়ির বাগানে আসে। তাই নাকি কাঞ্চনের মা? বৌমাকে পুঁতে দিয়ে কোথায় পালাবে গো? কেন, শ্রী ঘরে? ওই যে ওনারা নিতে এসে গেছেন। হ্যাঁ, তুমি বেঁচে আছো, মরনি? তারপর পুলিশ বিল্টুর ঠাকুমাকে ধরে নিয়ে চলে যায়। এরপর থেকে বিল্টু তার বন্ধু মায়ের সাথে খুব ভালোভাবে আনন্দের সাথে দিন কাটাতে থাকে। তখন রাত প্রায় 12টা। বুকাই নিজের ঘরে পড়াশোনা করছিল। ঠিক সেই সময় সে বাইরের দিক থেকে তার বাবার গলা শুনতে পায়। কে কে ওখানে? সামনে এসো। কিন্তু কেউই সামনে আসে না। তখন বুকাই তার বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, বাবা, কি হয়েছে? তুমি এমন ভাবে চিৎকার করছো কেন? আরে দেখ না, ওই দিকটায় একটা ছোট্ট বাচ্চার মতো কেউ একটা দাঁড়িয়েছিল। আমি চেঁচিয়ে উঠতেই সরে গেল। এত রাতে ছোট বাচ্চা? দাঁড়াও তো দেখি। দাঁড়া বুকাই, একলা কোথায় যাচ্ছিস? যদি ভূত প্রেত হয়? তাদের এই রকম চিৎকার শুনে পাড়ার লোকজন জড়ো হয়ে যায়। আরে ও কিষান ভাই, কি হয়েছে গো? এত চেঁচামেচি কিসের? ওইদিকে ওই ঝোপের আড়ালে কে যেন লুকিয়েছে, একবার দেখো তো ভাই। এরপর কিষান, বুকাই, রঘু সেই ঝোপের কাছে গিয়ে দেখে আরে এ তো একটা ছোট্ট বাচ্চা মেয়ে। এসো বোন, আমার সাথে এসো। তোমার সাথে কে আছে? মানে কার সাথে এখানে এসেছো? কই তোমার মা? কাউকে দেখতে পাচ্ছি না তো। তখন বুকাই বাচ্চা মেয়েটির হাত ধরে তাদের বাড়ির ভিতরে নিয়ে আসে। ভূমি তাকে কিছু খাবার খাইয়ে দেয়। এর পরের দিন সকালে বুকাই বাচ্চা মেয়েটিকে নিয়ে একটু বেড়াতে বেরিয়েছিল। কিন্তু হঠাৎ করে দুটো লোক এসে, এই যে ভাই, শুনলাম কাল তোমরা এই বাচ্চাটিকে খুঁজে পেয়েছো। এ কে তা তোমরা জানো? হ্যাঁ দাদা, আপনারা ঠিকই শুনেছেন। তবে আপনারা একে চেনেন নাকি? হ্যাঁ চিনি তো, আর তাই তো একে নিতে এসেছি। দাও, ওকে আমাদের দিয়ে দাও। তা কি করে সম্ভব? আর কোনো প্রমাণ ছাড়া যে কারো হাতে এইভাবে তুলে দেওয়া যায় নাকি? এই কথা বলে বুকাই তাড়াতাড়ি পা চালিয়ে সেখান থেকে চলে যায় এবং বাড়ি ফিরে আসে। তারপর সারা দিন নিশ্চিন্তে কেটে যায়। রাতে ভূমি বাচ্চা মেয়েটিকে ঘুম পাড়িয়ে দিয়ে সেও ঘুমোতে চলে যায়। এরপর রাত গভীর হতেই এই, তাড়াতাড়ি করে মেয়েটাকে নিয়ে পালাতে হবে। চল, ওকে কোলে তুলে নে। কিন্তু তখনই কেউ যেন তার মাথায় সজোরে লাঠির বাড়ি মারে। আহ! আরে তুই পাগল হয়ে গেছিস নাকি? আমায় মারলি কেন? দ্বিতীয় লোকটি কিছু বলতে যাবে তার আগেই কেউ যেন তাকে তুলে আছাড় মেরে ফেলে দেয়। আহ! উহ! ওরে বাপরে, কি সব ভুতুড়ে কাণ্ড হচ্ছে রে! তারপর তারা দেখে একটি সাদা শাড়ি পরা ঘোমটা দেওয়া মহিলা দাঁড়িয়ে আছে, আর দুটি কঙ্কালের হাত তাদের দিকে এগিয়ে আসছে। ওরে বাবা, এই মহিলাটি আবার কে? এটা কি ভূতের বাড়ি না কি রে? চল পালা এখান থেকে। এরপর তারা পালাতেই সেই ঘোমটা পরা মহিলা খিলখিল করে হেসে ওঠে
তার সাথে সেই বাচ্চা মেয়েটিও। ততক্ষণে ভূমির ঘুম ভেঙে যায়, আর সে মেয়েটিকে ওইভাবে একা একা হাসতে ও আনন্দ করতে দেখে খুব ভয় পেয়ে যায়। তারপর মেয়েটির কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি এমন করে কার সাথে কথা বলছো? কার সাথে খেলা করছো সোনা? কই তোমার মা? এখানে তো কেউ নেই। তখন বাচ্চা মেয়েটি সামনের দিকে আঙুল তুলে আবারও হাসতে হাসতে বলে, শেষকালে এ বাড়িতে ভূতে বাসা বাঁধছে নাকি? এই মেয়েকে আমি এক্ষুনি বাড়ির বাইরে ছেড়ে আসি। এই কথা বলেই ভূমি বাচ্চা মেয়েটিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তখন গভীর রাত, চারিদিকে খুটখুটে অন্ধকার, ঘন ঘন শিয়াল ডাকছে। আর কিছুটা দূরে যেতেই কে? এখানে কে? কে কাছে? সামনে এসো। কে কাছে? কে এখানে? তখন তার হাতটা একটা কঙ্কাল এসে চেপে ধরে। তারপর ঘোমটা মাথায় সাদা শাড়ি পরা একটা বউ সামনে এসে দাঁড়ায়। কে? কে তুমি? ভূত! ও আমার মেয়ে। ওকে এখানে এভাবে ছেড়ে গেলে যে ওকে শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে। তো তোমার মেয়ে? কি প্রমাণ? হ্যাঁ, আর তুমি কে? আমি ওর মা। আমরা গত 4 দিন আগে একটি গাড়ি করে বেড়াতে যাচ্ছিলাম। তখন হঠাৎ গাড়িটার নিয়ন্ত্রণ হারিয়ে গড়িয়ে খাদে পড়ে যায়। তাতে আমার স্বামী, ছেলে মারা যায়, আর আমিও। মেয়েটা কোনোভাবে প্রাণে বেঁচে যায়, কিন্তু যা কোনো খিদের জ্বালায় কাঁদতে থাকে, আমি আর সহ্য করতে না পেরে খুব কষ্ট করে তোমাদের বাড়ি পৌঁছতে পেরেছি। ওর গলার লকেটে দেখো। এই কথাগুলি বলেই মহিলাটি অদৃশ্য হয়ে যায়, আর ভূমি ভয়ে, ও মা গো, ভূত! ভূত! বাঁচাও, বাঁচাও! তখন ভূমি বাচ্চা মেয়েটিকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। তারপর খাটের উপর বসে সেই মেয়েটির গলার লকেট হাতে নিয়ে দেখে। বুকাই, 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 তোর বাবাকে নিয়ে শিগগির এই ঘরে একবার আয়। কি হয়েছে মা? কি হয়েছে? এই দেখ, লকেটের ভেতরে ওর পরিবারের ছবি। তোমরা কালই ওর ছবি কাগজে দাও। আর তাদের এই সমস্ত কথা শুনছিল বাইরে জানলার পাশে দাঁড়িয়ে থাকা সেই দুটো চোর। কাগজে ছবি ছাপানো হবে। ওই মেয়েকে আজ রাতে চুরি করবই। কিন্তু এই কথা শেষ করতেই তারা পিছন থেকে একটা শব্দ শুনতে পায়, আর তাকাতেই দেখতে পায় একটা ভয়ঙ্কর ষাঁড়। আর ষাঁড়টি ফুঁসতে ফুঁসতে ধীরে ধীরে তাদের দিকে এগোতে থাকে। এ যে খ্যাপা ষাঁড় রে! ওরে বাবারে, পালা পালা! সেই ষাঁড় তাদের তাড়া করতে করতে জঙ্গলের দিকে নিয়ে যায়। তারপর শোনা যায় অজস্র শিয়ালের ডাক। কি ভয়ঙ্কর সেই ডাক! পরের দিন সকালবেলা বুকাই ও কিষান খবরের কাগজের অফিসে গিয়ে ছবি সহ বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি জমা দিয়ে আসে। এরপর আরও বেশ কিছুদিন কেটে যায়, আর প্রতিদিন রাত গভীর হতেই দেখা যায়
ওরে বাবারে, ওই ভূতটাই এসেছে। শেষকালে আমার বাড়িতে কিনা ভূতে বাসা বাঁধলো। এই মেয়ে কবে যে যাবে। এরও কিছুদিন পর একদিন সকালবেলা কিষান তখন তার বাড়ির উঠানে বসে কাগজ পড়ছিল। নমস্কার, আমি ললিতা মুখার্জি। আমি পূজার মাসি, মানে যে মেয়েটির ছবি আপনারা কাগজে দিয়েছেন। এই যে পূজার সমস্ত ডিটেলস। সমস্ত কিছু ডিটেলস দেখার পর কিষান তার বউ ভূমি ও ছেলে বুকাইকে ডাকে। কই গো বুকাইয়ের মা? বুকাই, তোমরা একবার তাড়াতাড়ি এদিকে এসো। কি হয়েছে কি? এত ডাকাডাকি করছো কেন? যা তো বুকাই, ছোট্ট মেয়েটিকে অর্থাৎ পূজাকে এখানে নিয়ে আয়। আর শোনো গিন্নি, ইনি হলেন ওই ছোট্ট মেয়েটির আপন মাসি। সমস্ত কিছু তথ্য প্রমাণ নিয়েই এখানে এসেছেন। দেখুন, আপনাদের বাড়ি আসার আগে আমি থানায় গিয়ে আপনাদের ব্যাপারে সমস্ত খবরাখবর নিয়েছি এবং ওনাদের সাথে করে এখানে নিয়ে এসেছি। এরপর পূজার মাসি ললিতা উপযুক্ত তথ্য প্রমাণ সহ পুলিশের উপস্থিতিতে বাচ্চা মেয়েটিকে নিয়ে ফিরে যায়। আমাদের গল্প এখানেই শেষ হলো। আপনার যদি আমাদের এই গল্প ভালো লাগে তাহলে এই ভিডিওটি লাইক অবশ্যই করুন। আর এখন আরো একটি মজাদার নতুন কার্টুন দেখার জন্য স্ক্রিনের উপর এই ভিডিওতে ক্লিক করুন আর আমাদের চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন।